সুগার এবং ফসফেট দিয়ে তৈরি হয়, মানে স্ট্র্যান্ডগুলো। ঠিক আছে, এরপর একটা রুল আসে, সেটা হচ্ছে চারগফ নামক একজন সায়েন্টিস্ট, তিনি ডিএনএ সম্বন্ধিত কিছু রুল বা সূত্র দেন। সেটাতে আমরা কি বলতে পারি, দেখো, টোটাল অ্যামাউন্ট অফ দ্য পিউরিন টোটাল অ্যামাউন্ট অফ দ্য পিরিমিডিন সমান হবে। মানে একটা ডিএনএ স্ট্র্যান্ডে বা এই লুপটাকে ধরেই যদি আমরা চলি, সেক্ষেত্রে যতটা পরিমাণে পিউরিন থাকবে, পিউরিন মানে অ্যাডেনিন প্লাস অফ গুয়ানিন মিলে, টোটালটা তো পিউরিন না, পিউরিনের এই দুটো ক্যাটেগরির বেসে, পিউরিন ক্যাটেগরির বেসেই দুটো আসে। তার মানে একটা ডিএনএ তে, আমরা এখানে লুপ ধরে চলছি কিন্তু ওভারঅল কমপ্লিট ডিএনএর কথাই বলছি এখানে, একটা ডিএনএ তে যতটা অ্যাডেনিন প্লাস অফ গুয়ানিনের কম্বিনেশন টোটাল পরিমাণ যতটা থাকবে, ততটাই ঠিক থিয়ামিন প্লাস অফ সাইটোসিনেরটাও থাকবে। ওকে, আর এরা অ্যাডেনিনটা সবসময় থিয়ামিনের সাথে বন্ড তৈরি করে, গুয়ানিনটা সবসময় সাইটোসিনের সাথে বন্ড তৈরি করে। তাই আমরা এটাও বলতে পারি যে একটা ডিএনএতে যতটা পরিমাণে অ্যাডেনিন থাকবে ঠিক ততটা পরিমাণেই থিয়ামিন থাকবে, আর যতটা পরিমাণে গুয়ানিন থাকবে ঠিক ততটা পরিমাণে সাইটোসিন থাকবে। তো এখান থেকে আমরা ফর্মুলা দুটো কি কি পেলাম? ফর্মুলা দুটো যেটা পেলাম সেটা হচ্ছে যে পিউরিন অ্যামাউন্ট ইকুয়ালস পিরিমিডিন অ্যামাউন্ট একটা ডিএনএর ক্ষেত্রে। মানে পিউরিন কি কি পেয়েছিলাম, অ্যাডেনিন প্লাস অফ গুয়ানিনের কম্বাইন্ড যতটা পরিমাণ পাবো সেটাই কার সমান হবে, থিয়ামিন প্লাস অফ সাইটোসিনের কম্বাইন্ডটার হবে। ঠিক আছে, আর যেটা পাবো, যেহেতু অ্যাডেনিনটা সবসময় থিয়ামিনের সাথেই হাইড্রোজেন বন্ড তৈরি করে আর গুয়ানিনটা সবসময় সাইটোসিনের সাথেই হাইড্রোজেন বন্ড তৈরি করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা ডিএনএতে যতটা পরিমাণে অ্যাডেনিন থাকবে, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড না, এটা ইকুয়াল, ঠিক আছে, ততটা পরিমাণই অ্যাডেনিনের যতটা পরিমাণ থাকবে ততটা পরিমাণই থিয়ামিন থাকবে, আর যতটা পরিমাণ গুয়ানিন থাকবে ঠিক ততটা পরিমাণই সাইটোসিন থাকবে। এই দুটো কনক্লুশন আমরা ড্র করতে পারি চারগফ রুল থেকে। আচ্ছা, চারগফ রুল আরো একটা কথা বলে, সেটা কি? সেটা হচ্ছে যে এই পিউরিন আর পিরিমিডিন কতটা পরিমাণে আছে, এটা যদি আমরা একটা রেশিও নিই, কিছু একটা রেশিও বেরোবে, ধরো মানে দুটোর যদি রেশিও করি আমরা, কোনটা কতটা পরিমাণে আছে সেটার একটা পার্টিকুলার রেশিও বেরোবে, ধরছি আমরা এক্স। এইটা কি প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে ফিক্সড হয়, ঠিক আছে? যেমন যদি মানুষের ক্ষেত্রে হয় তাহলে এটা ফিক্স হবে, আবার কুকুরদের ক্ষেত্রে আলাদা হবে, গাছের ক্ষেত্রে আলাদা হবে, তো এই ধরনের জিনিসগুলো আসে, ঠিক আছে? তো এই পিউরিন বা পিরিমিডিনের কম্বাইন্ড রেশিও মেন সূত্র যেটা, সেটা হচ্ছে এটাই, যে যতটা পরিমাণে পিউরিন থাকবে ঠিক ততটা পরিমাণেই পিরিমিডিন থাকে, যতটা পরিমাণে অ্যাডেনিন থাকবে ঠিক ততটা পরিমাণেই থিয়ামিন থাকবে, যতটা পরিমাণে গুয়ানিন থাকবে ঠিক ততটা পরিমাণেই সাইটোসিন থাকবে। তো এইটা হচ্ছে মেজর সূত্র। এরপর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে আরএনএ। তো ডিএনএটা আমরা দেখে নিয়েছি, দেখো আরএনএতে অ্যাজ সাচ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে খুব কম জীবদেহে আরএনএটা পাওয়া যায়, কিন্তু আরএনএর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ডগমা, যেটা আমরা সেল চ্যাপ্টারেও পাই বা মলিকুলার জেনেটিক্সেও পাই, সেটাতে কি, যে একটা ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় সেই প্রসেসটাকে বলে রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ঠিক আছে? এরপরে একটা ডিএনএ যখন আরএনএ তৈরি করে সেই প্রসেসটাকে কি বলে, ট্রান্সক্রিপশন। আর যখন একটা আরএনএ যখন প্রোটিন তৈরি করে তখন সেই প্রসেসটাকে বলে ট্রান্সলেশন। ওকে, এবার প্রত্যেকটা জীবই এই আরএনএ থেকে প্রোটিন তৈরি মানে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করেই নিজের জেনেটিক ক্যারেক্টারকে শো করতে পারে। মানে আমি আমার জেনেটিক ক্যারেক্টারকে শো করতে গেলে আমাকে সেই ক্যারেক্টার অনুযায়ী একটা প্রোটিনের সংশ্লেষণ করতে লাগবে, সেটা থেকেই আমি আমার জেনেটিক ক্যারেক্টারটাকে শো করতে পারবো। তো জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে মোস্টলি অর্গানিজমের ক্ষেত্রে আমরা ডিএনএ কে পেয়ে থাকলেও এই প্রোটিন সিনথেসাইজের বা এই ট্রান্সলেশনের যে মেকানিজমটা রয়েছে সেটা আরএনএ থেকেই হয়ে থাকে। তার মানে আরএনএ, আমরা এখান থেকে বেসিক একটা কনক্লুশন ড্র করতে পারি যে ডিএনএ মেজরিটি অর্গানিজমের ক্ষেত্রে, মেজরিটি বলছি না কিন্তু 100%, মেজরিটি অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হলেও, কারণ ডিএনএ মোর স্টেবল, ওকে, মোর স্টেবল ডিএনএ কোনটা, ডিএনএটা, আর আরএনএ যেটা মোর রিঅ্যাক্টিভ বা লিয়াবল। কারণ কি, আরএনএটার ক্ষেত্রে যে হাইড্রোক্সিল গ্রুপটা ফ্রি থাকে সেই গ্রুপটা
খুবই রিঅ্যাক্টিভ, তাই জন্য আরএনএ রিঅ্যাক্টিভ। এবার দেখো কোনো একটা জেনেটিক ম্যাটেরিয়াল যদি স্টেবল না হয় তাহলে খুব ইজিলি তাতে মিউটেশন হয়ে যাবে না, তো অর্গানিজমের ক্যারেক্টার, জেনেটিক ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে জেনারেশন আফটার জেনারেশন। তাই জন্য মোস্ট অফ দ্য অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএটাকে আমরা যেটা পেয়ে থাকি সেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে পাই। আরএনএ যেটা, সেটা হচ্ছে এই ট্রান্সলেশন প্রসেসটা করে প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিন তৈরির মাধ্যমেই প্রত্যেকটা জীব নিজেদের জেনেটিক ক্যারেক্টারটাকে প্রকাশ করতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আরএনএর বিষয়ে আমাদের যেটা মেনলি জানতে লাগবে সেটা হচ্ছে ডিএনএতে আমরা পেয়েছিলাম দুটো পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডকে, আরএনএতে আমরা পাবো সিঙ্গেল পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডকে। ঠিক আছে, এরপরে আরএনএ জেনারেলি 3 রকমের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা শর্ট ফর্মে আমরা এটাকে এমআরএনএও লিখতে পারি। ওকে, মেসেঞ্জার আরএনএ কোথায়? এটা নিউক্লিয়াসে তৈরি হয়। আর এটা কি করে, কাজটা কি, এদের ক্যারি ইনফরমেশন ফর দ্য প্রোটিন সিনথেসাইজ বা ট্রান্সলেশন প্রসেসটার জন্য কি ইনফরমেশনের যে ট্রান্সমিশন যেটা হয়ে থাকে, মানে আমি কোন ধরনের প্রোটিন তৈরি করব, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিনটা তৈরি হবে, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার কাজটা কে করে থাকে? মেসেঞ্জার আরএনএ। তৈরি কোথায় হচ্ছে? নিউক্লিয়াসে হচ্ছে। ঠিক আছে, এরপরে আরো একটা আরএনএ পাই যেটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ। এর মেন কাজটা হচ্ছে, দেখো সব আরএনএরই কম বেশি কাজ হচ্ছে সামহাউ প্রোটিন সিনথেসাইজের সাথেই জড়িত, তো এটা মেজরলি প্রোটিনটা সিনথেসাইজ করে। ওকে, এরপরে আরেকটা আসে টিআরএনএ বা এসএনআরএনএ না এসআরএনএ। ঠিক আছে, এটা কি মনে রাখতে হবে আমাদের, যেটা এটা স্মলেস্ট টাইপ অফ দ্য সেলুলার আরএনএ, মানে কোষের সব থেকে 3 ক্যাটেগরির আরএনএ এর মধ্যে আকারে সব থেকে ছোট হচ্ছে আরএনএ এটা। এরা কি করে, একটা প্রোটিন সিনথেসাইজ বাই ট্রান্সলেশন প্রসেস। প্রোটিন কি থেকে তৈরি হয়? প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ড যখন মাধ্যমে যুক্ত হয় তখন সেটা প্রোটিন মলিকিউল তৈরি করে, তাই না? তাহলে এখানে কি হবে, এরা ওই অ্যামাইনো অ্যাসিড যেগুলো জুড়বে, যে অ্যামাইনো অ্যাসিডটা জুড়ে জুড়ে প্রোটিন, দেখো আমাকে নির্দিষ্ট ক্যারেক্টার প্রকাশ করতে গেলে নির্দিষ্ট প্রোটিন দরকার, আর নির্দিষ্ট প্রোটিন কোনোটা তৈরি হতে গেলে আমার সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডেরই প্রয়োজন। এবার এই অ্যামাইনো অ্যাসিড যেগুলো তৈরি হয়েছে সেগুলোর ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডগুলোকে বয়ে আনা সাইটে, যেখানে প্রোটিনটা সংশ্লেষণ হবে সেই সাইটে, সেটা কি করে থাকে? এসআরএনএ। আচ্ছা, এটা এসএন হবে না, এটা এসআরএনএ হবে। ঠিক আছে, বা টিআরএনএও বলা হয়। টিআরএনএ এর ক্ষেত্রে একটা স্ট্রাকচার খুব পপুলার, সেটাকে ক্লোভার লিপ মডেল বলা হয়। ঠিক আছে, দেখতে কেমন হয়ে থাকে? এরকম টাইপের দেখতে হয়ে থাকে। এরকম টাইপের একটা ক্লোভার লিপ মডেলের দেখতে হয়ে থাকে টিআরএনএটা। প্রপোজ কে করেছিল? রবার্ট হলি করেছিল 1964-এ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে টিআরএনএর গঠনটার মোস্ট পপুলার সায়েন্টিফিক মডেলটা কি, যেমন ডিএনএ এর ক্ষেত্রে আমরা পেলাম ওয়াটসন ক্রিকেট ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে, নামটাও ইম্পর্টেন্ট, ডাবল হেলিক্স মডেল। ওকে, টিআরএনএ এর ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে ক্লোভার লিফ মডেল। ঠিক আছে, এটা থেকে রবার্ট হলি এটাকে প্রপোজ করেছিল। এবার এই পয়েন্টটা আমি অলরেডি বলে দিয়েছি যে ডিএনএ আরএনএ এর মধ্যে কম্পিটিশন যদি আমরা দেখি, মানে পার্থক্যটা যদি দেখি আমরা, প্রথম তো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ডিএনএ মেজর জেনেটিক ম্যাটেরিয়াল অফ অর্গানিজম, মানে মেজরিটি অফ দ্য অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএটাকেই আমরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে পেয়ে থাকি। আরএনএ মোর রিঅ্যাক্টিভ, কারণ কি, আরএনএ এর ক্ষেত্রে 2' এন্ডে যেই ওই হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে সেটা হাইলি রিঅ্যাক্টিভ। যখন রিঅ্যাক্ট করবে, বেশি রিঅ্যাক্টিভ মানে লেস স্টেবল, আর লেস স্টেবল হলে কি হবে, জেনেটিক ক্যারেক্টার হওয়াটার জন্য সমস্যাটা কোথায়, সেটা মিউটেশন হয়ে প্রত্যেক জেনারেশনে অর্গানিজমের ক্যারেক্টারে, জেনেটিক ক্যারেক্টারে চেঞ্জ আসবে। দেখো প্রত্যেক জেনেটিক ক্যারেক্টার চেঞ্জ আসা উচিত, কিন্তু ঘটনাটা হচ্ছে বড্ড বেশি ফ্রিকোয়েন্ট হয়ে যাবে এটা, আর এটাকে আনকন্ট্রোলড হয়ে যাবে। তো সেই হিসাবে আরএনএটা এত রিঅ্যাক্টিভ হওয়ার জন্য আরএনএটা মেজরিটি অর্গানিজমের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট হয় না। কিসে হয়? হেল্পটা করে ট্রান্সলেশনে, যেটা প্রোটিন সিনথেসাইজ, মানে একটা অর্গানিজমের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হলেও তার ক্ষেত্রে তার জেনেটিক ক্যারেক্টারটা প্রকাশ করার জন্য যে হেল্পটা, যে প্রসেস মাধ্যমে হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন, মানে প্রোটিন তৈরি, আর এটা হেল্প করে আরএনএটা। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় কোথায় দেখা যায়? খুব লিমিটেড কয়েকটা অপশন আছে আমাদের কাছে, যে যাদের ক্ষেত্রে আরএনএটাকেও আমরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে পাই। টোবাকো মোজাইক ভাইরাস ভীষণ পপুলার একটা ভাইরাস আর ওয়েল নোন ভাইরাস। ঠিক আছে, এটা টিএমভি বলা হয়। কিউবি ব্যাকটেরিওফেজ, মানে ফেজ ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় রিও ভাইরাস অ্যান্ড রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের নামটা, রেট্রোভাইরাসটা হচ্ছে এইচআইভি ভাইরাস, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটাতে এনজাইমটা থাকে, তো রেট্রোভাইরাস। এই 4টে ভাইরাসের ক্ষেত্রে আমরা আরএনএটাকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে পাই। এক্ষেত্রে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল নয়। ঠিক আছে, মেজরিটি অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। ফাংশন অফ আরএনএ, কোডিং অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যামাইনো অ্যাসিড, প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, ধরো 4টে অ্যামাইনো অ্যাসিড আছে, আমার কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে প্রকাশ করতে হবে, তার জন্য আমার একটা প্রোটিন লাগবে নির্দিষ্ট। এবার এই প্রোটিনটা তৈরির জন্য ধরে নিচ্ছি আমরা এখানে 4টে অ্যামাইনো অ্যাসিডকে দরকার। আরএনএ কি করবে, প্রথমে অ্যামাইনো অ্যাসিডকে চুজ করবে যে এই প্রোটিনটা বানাতে আমার কোন কোন অ্যামাইনো অ্যাসিডকে লাগবে। এবার সেটাকে যেখানে সিনথেসাইজ হবে, ট্রান্সলেশনের প্রসেস যেখানে হবে, সেখানে অ্যামাইনো অ্যাসিড এটাকে বয়ে আনবে, বয়ে এনে কোড করবে,
কোডিংটাই মানে হচ্ছে আমাদের সেখান থেকে প্রোটিন তৈরি, আর যখন প্রোটিন তৈরি হয়ে যাবে তখন অর্গানিজম একটা নির্দিষ্ট জেনেটিক ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে? তো আরএনএর কাজটা এটা, যে কোডিং অ্যামাইনো অ্যাসিড, ট্রান্সলেট দেম ইনটু দ্য প্রোটিন অ্যান্ড এক্সপ্রেস দ্য জেনেটিক ক্যারেক্টার। কি প্রসেস? ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা এখানে ইন ডিটেইল নিউক্লিক অ্যাসিডে যত রকম জিনিস হতে পারে আমরা প্রত্যেকটা জিনিস পড়েছি। আমি আশা করছি তোমাদের লেকচারটা ভালো লাগলো আর তোমাদের সাফিসিয়েন্ট পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হলো। তো আজকের লেকচারটাকে আমি এই পর্যন্তই রাখছি। তোমরা এটাকে, কারোর যদি কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয় তোমরা এটাকে একবার রিপিট করে সেই পোর্শনটা দেখে নিতে পারো। আই থিঙ্ক কারোর ডাউট থাকবে না ফার্দার কোনো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সাথে থাকার জন্য, কমপ্লিট দেখার জন্য। যারা এই পর্যন্ত দেখেছো তারা ডেফিনেটলি কমপ্লিট করেছো ভিডিওটাকে। আর যদি ভালো লেগে থাকে তার জন্য আমার ধন্যবাদ তোমাদের। ওকে, তো আমি আজকের ক্লাসটাকে এই পর্যন্ত রাখছি।